নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জাজমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Eight of Pentacles. Page of Wands. Chariot. Eight of Pentacles and it is Six of Pentacles. Wands. দেখুন এই দুটো পজিটিভেরও পজিটিভ, অর্থাৎ মেজর অরকানা। এই দুটো ওয়ান্সের কার্ড, এই দুটো পজিটিভ। এত সুন্দর কার্ড এসেছে। এইখানে প্রথমে যে কার্ড বাউন্স হয়ে বেরিয়েছিল সেটি হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট হচ্ছে এমন একটা কার্ড যেখানে একদম আশা ছেড়ে দেওয়া হয়েছে, যে জীবনের আর কোনো আশা নেই, একদম সব শেষ। ঠিক তখনই এমন কিছু হওয়া জীবনে যা কিনা আপনার জীবনে যেন আপনি প্রাণ ফিরে পেলেন। যেখানে আপনার মনে হয়েছিল যে আপনার জীবনে সব শেষ, মৃত প্রায় অবস্থা, সেইখানে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটা, এমন কিছু হওয়া যেন পুনরায় প্রাণ ফিরে আসা, একদম খাদের কিনার থেকে বেঁচে ফিরে আসা। তাও আবার বেঁচে ফিরে আসা শুধু নয়, সব কিছু আবার নতুন করে পাওয়া। আর এর পরের যে কার্ডটা এসেছে এইট অফ পেন্টিকেলস। এই ব্যক্তিটি সে এক মনে তার কাজ সে করে যাচ্ছে। এখানে সে কিছু কাজ অলরেডি করে রেখেছে, বর্তমানেও কিছু কাজ সে করছে, ভবিষ্যতের জন্য কিছু রয়েছে। সে তার মাইন্ড, বডি, স্পিরিট সব কিছুকে দিয়ে সে কাজে মগ্ন। এখানে দেখুন কোনো দিকে তার খেয়াল নেই। এখানে তার ঘর বাড়ি, তার কিন্তু সব কিছু রয়েছে, তবুও কিন্তু সে কাজ করে যাচ্ছে। এখানে আলসেমি নেই, অর্থাৎ এই ব্যক্তিটির জীবনে যে সাকসেস সে পেয়েছে, সেই সাকসেসকে স্টেবল করতে হলে তাকে কিন্তু কাজটুকু করেই যেতে হবে। আর এই স্টেবিলিটি এসেছে তার নিজের একাগ্রতায়, নিজের 100% নিজেকে উজাড় করে দেওয়ায়, এবং ঈশ্বরও তাকে সাহায্য করেছেন। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে আপনি এমন কিছু পেয়েছেন বা পেতে চলেছেন এইখানে আপনার জীবনে, যেখানে আপনার কোনো আশাই ছিল না যে আপনার সেই জিনিসটা জীবনে হতে পারে। আপনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সেই জিনিসটাকে একসময় পাওয়ার জন্য। এইখানে হতে পারে কোনো একটা সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন যে সম্পর্কটা টিকে থাক, বা সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও আপনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে সব ঠিকঠাক হয়ে যাক। হয়তো আপনার সঙ্গে কেউ শত্রুতা করেছে, আপনার সঙ্গে কেউ ধোঁকাধারি করেছে, আপনি চাইছিলেন তার বিচার, কিন্তু যখন আপনি চাইছিলেন বিচার তখন কিচ্ছু হচ্ছিল না। যখন সেই সম্পর্কটুকু ঠিক করতে চাইছিলেন, সেই সম্পর্কটা ঠিক তো হয়নি, উল্টে ভেঙে গেছে।
হতে পারে আপনার কোনো কেরিয়ার আপনি আপনার উজাড় করে দিয়েছিলেন 100%, কিন্তু তবুও আপনি আপনার মন মতো কোনো কেরিয়ারে সাফল্য পাচ্ছিলেন না। কোনো বিজনেস হতে পারে যে যা আপনি স্টার্ট করতে চাইছিলেন, আপনার থেকে 100% দেওয়া সত্ত্বেও আপনার হচ্ছিল না। অর্থাৎ কোনো না কোনো বাধা, যেখানে আপনার মনে হয়েছিল জীবনটাই প্রায় বৃথা, সেইখান থেকে এবার আপনার সব কিছু ঈশ্বর ফিরিয়ে দিচ্ছেন। একমাত্র আপনার 100% যে আপনি উজাড় করে দিয়েছিলেন তার ফলস্বরূপ, এটা আপনি ডিজার্ভ করেন বলেই এতদিনে ঈশ্বর আপনাকে দিচ্ছেন। সব কিছুরই একটা সঠিক সময় থাকে, তো সেই সময়টা এখন এসেছে। এখন আপনার পাওয়ার পালা, যা হারানোর ছিল তা হারিয়েছেন। সেই সময় আপনি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি পারেননি। আপনার হাতের বাইরে চলে গিয়েছিল। আপনার মনে হচ্ছিল সব কিছুই যেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, কোনো কিছুই যেন, আপনার জীবনটাই যেন আপনার কন্ট্রোলে নেই। তো এখন আপনার জীবনে এমন কিছু হচ্ছে যা কিনা ঈশ্বর আপনাকে সুবিচার দিচ্ছেন। জাজমেন্ট কার্ড আসার মানে এখন আপনার মনে হতে পারে যেন সব কিছু চমৎকার হচ্ছে, আপনার জীবনে যেন একটা মিরাকেল হচ্ছে। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে। 8 অফ পেন্টিকেলস আসা, 6 অফ পেন্টিকেলস আসা সাধারণ কোনো ব্যাপার নয়। এখানে আপনার জীবনে আপনি অনেক কিছু পেতে চলেছেন। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে আপনার জন্য, পেজ অফ ওয়ান্স। এটা পেজের এনার্জি বটে। এখানে অনেকেই রয়েছেন, হয়তো আপনি নতুন করে আপনার জীবনে কিছু শুরু করছিলেন, বা এর আগে কোনো কিছু কেরিয়ারে হারাতে পারেন, কোনো সম্পর্কে কোনো কিছু হারিয়েছেন। যাই হোক না কেন, আপনার একটা নতুন করে কিছু শুরু হওয়ার ব্যাপার রয়েছে, যেখানে আপনি ভেবেছিলেন যে আর হয়তো জীবনে কিছু করতেই পারবে না, কিন্তু দেখুন এইখানে মরা ডালটা থেকেও যেন কুড়ি বেরিয়েছে। তো আপনার জীবনেও এমন কিছু চমৎকার যেন আপনার মনে হবে হচ্ছে এবার। এতদিন আপনি যে খাটাখাটনি খাটছিলেন যে ক্ষেত্রে, সেখানেই যেন আপনার মনে হচ্ছিল আরও আপনার ডাউন হয়ে যাচ্ছে, আরও যেন আপনার ক্ষতি হচ্ছে। কিন্তু এবার হঠাৎ করেই দেখবেন যে নতুন করে যেন সব কিছু এই মরা গাছে কুড়ি হওয়ার মতো যেন আপনার সব কিছু ধীরে ধীরে অ্যালাইনে আসছে, আপনার জীবনে এইরকম স্টেবিলিটি আসছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, দ্য চ্যারিয়ট। এখানে নো ডাউট আপনারা স্পিরিচুয়াল পার্সন, নইলে আপনার জীবনে এতদিন পরে ঈশ্বর আপনাকে এই বিচার পাইয়ে দিতেন না, বা আপনার জীবনে সুবিচার দিতেন না, বা এই মিরাকেলটুকু আপনার জীবনে হতো না। চ্যারিয়ট আসার মানে হচ্ছে আপনি সঠিক ছিলেন। আপনার জীবনে যারা আপনাকে ক্ষতিগ্রস্ত করা তারা করে চলে গিয়েছে ঠিকই, আপনি সঠিক ছিলেন। আপনি বিচারের আশায় ছিলেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন। এবার ঈশ্বর আপনাকে বিচার দিচ্ছেন। এইখানে এই ব্যক্তিটি রাজ্য জয় করতে বেরোয়নি, সে বেরিয়েছে ধর্ম প্রচার করতে অ্যাকচুয়ালি। তো আপনিও কি করেছেন, আপনার মাধ্যমে লোকেরা কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি এমন কিছু করছেন যা কিনা আপনার জীবনে শুধু নয়, সমাজের লোকেদেরও হয়তো উপকার হচ্ছে। আপনার জীবনের কাহিনী এমন হতে পারে যে আপনার একটা সততার কাহিনী রয়েছে, যা কিনা অন্যদের জীবনেও হয়তো একটা উদাহরণস্বরূপ হয়ে যেতে পারে। অন্যেরা হয়তো আপনার জীবনের উদাহরণ টানতে পারে যে আপনার জীবনে একদম খাদের শেষ প্রান্তে গিয়েও আপনি কি করে আবারও রিকভারি করতে পেরেছেন সব কিছু। সবাই কিন্তু আপনাকে এবার একজন এই রকম ধার্মিক যোদ্ধা হিসেবে দেখছে। এখানে আমি ধার্মিক বলবো না, বলবো আধ্যাত্মিক। এর পরের যে কার্ড এসেছে, 6 অফ পেন্টিকেলস। এতদিনে আপনি যা চাইছিলেন তা যেন ধীরে ধীরে আপনার পূরণ হচ্ছে। অনেকেই রয়েছেন যারা কিনা কি চাইছিলেন, আপনার জীবনে অর্থকরী আসুক, ঈশ্বর আপনাকে সেই দিক থেকে সাহায্য করছেন, আশীর্বাদ ধন্য করছেন। আপনি হয়তো কোথাও অন্যায় অবিচার সয়েছেন আপনার জীবনে, কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, ঠকিয়েছে, সেখানে ঈশ্বর আপনাকে ন্যায় বিচারও দিচ্ছেন। সুতরাং আপনার জীবনে এবার যা কিছু হচ্ছে, আপনার নিজেরও মনে হতে পারে যেন মিরাকেল কিছু হচ্ছে। যেখানে আপনি একদমই আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই যেন আপনার জীবনে এই মিরাকেলগুলো হচ্ছে। আবার এইখানে দেখুন এস অফ ওয়ান্স, এটাও কিন্তু কোনো কিছু শুরু হওয়ার কার্ড। তো নতুন করে আপনার জীবনে কিছু তো হচ্ছে। মরা ডালে এইরকম পাতা গজানো সাধারণ কোনো ব্যাপার কিন্তু নয়। এখানে দেখুন ওয়াটার রয়েছে, এখানে পাহাড় রয়েছে। আপনার ইমোশান ফুলফিল হচ্ছে। আপনার ইমোশান ফুলফিল কখন হয়? আপনার মনের চাহিদা পূরণ হওয়ার পরেই তো। সুতরাং আপনার মনের যে বাঞ্ছা ছিল, যে চাহিদা ছিল, এবার ধীরে ধীরেই যেন সব কিছু পূরণ হচ্ছে, এবং সেটা কিন্তু স্টেবিলিটি নিয়ে আসছে আপনার জীবনে।
এইবার দেখব এই দিকের মাধ্যমে যে আপনার জীবনে কি কি মিরাকেল হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিচ্ছে ওই কার্ডটা, 5 of Wands, Two of Pentacles, Star, Five of Cups, Nine of Wands, 10 of Wands. এইখানে আপনার জন্য প্রথমেই কার্ডটা এসেছে 5 of Wands। এইখানে দেখুন কিছু মহিলারা মিলে এখানে তারা যেন কারোর নামে গসিপ করছে, এখানে যেন তারা পার্টি করছে। পার্টি করার মানে হচ্ছে কারোর নামে নিন্দেমন্দ করা, অযথা গসিপ করা, কারোর বিরুদ্ধে চক্রান্ত করা। দেখুন একজন আরেকজনের সঙ্গে কিন্তু তাই করছে। আর এইখানে কিছু খাদ্যদ্রব্য তারা বানাচ্ছে, যে আগুন দিয়ে তারা সেই খাবার তৈরি করছে সেই আগুনেই কিন্তু তাদের জামা কাপড়ে লেগে যাচ্ছে, সেই দিকে তাদের কিন্তু খেয়াল নেই। তারা অন্যের নামে নিন্দে মন্দ করতে এতই ব্যস্ত। তো আপনার জীবনে এমন কিছু লোকজন যদি থেকে থাকে এতদিন যাবৎ আপনাকে এইভাবে উত্ত্যক্ত করে থাকে, এখানে কোনো মহিলা শত্রু হতে পারে, যার কিছু সংখ্যক আরও মহিলা রয়েছে যারা মিলে আপনার নামে এইরকম অযথা ভোট পাকায়, যারা অযথা নিন্দে মন্দ করে আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এইরকম মহিলাদের দেখবেন হঠাৎ করে তাদের নিজের আগুনেই যেমন জ্বলে পুড়ে মরছে, অর্থাৎ তারা আপনার জীবন থেকে দেখবেন হঠাৎ করেই যেন দূরে যেতে বাধ্য হচ্ছে, কারণ তারা নিজেদের মধ্যে হয়তো এমন কিছু হয়েছে। এখানে আগুন লাগার মানে হচ্ছে একজন আরেকজনের শত্রুতায় পরিণত হতে পারে, বা তাদের জীবনে এমন ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে একে অপরের শত্রু হতে পারে, বা সেই মহিলা শত্রুটি যে এতদিন আপনাকে উত্ত্যক্ত করছিল সে এখন নিজেই নিজের জ্বালায় মরছে। আপনার সঙ্গে লাগার হয়তো তার ইচ্ছে থাকলেও আর উপায় নেই। তো আপনার কাছে এটাও যেন একটা মিরাকেল মনে হতে পারে। অনেকের ক্ষেত্রে সেই মহিলা শত্রুর দল কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হতে পারে। আপনি নিজেই হয়তো কোনো কারণের জন্য তাদের থেকে দূরে চলে যেতে পারেন, যা কিনা আপনি এতদিন চাইছিলেন সেটা এখন পূর্ণ হচ্ছে। এটাও আপনার জন্য কিন্তু একটা মিরাকেল থেকে কোনো অংশে কম নয়। এর পরের কার্ড এসেছে, এখানে আপনার জীবনে এমন কেউ ছিল, এখানে দেখুন এই ব্যক্তিটি সে কিন্তু এইখানে দাঁড়িয়ে রয়েছে, পা ফাঁক করে সে ব্যালেন্স করছে। এইখানে দু হাতে দুটো পেন্টিকলসকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে একটা ইনফিনিটি সিম্বল, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার মতো কিছু করার সে চেষ্টা করছে। আর এইখানে এই বিড়ালটি যেন জাম্প করছে, এখানে তখনই কিন্তু তার ব্যালেন্সটা বিগড়ে যাবে। তো আপনার জীবনেও হয়তো আপনার কেরিয়ার হতে পারে, আপনার কোনো সম্পর্ক হতে পারে, আপনার জীবনের কোনো বিষয় আপনি জীবনকে ব্যালেন্স করার প্রচুর চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু আপনার জীবনে এমন কিছু লোকজন ছিল যারা কিনা সবসময় এসে আপনার সেই ব্যালেন্সটা বিগড়ে দিচ্ছিল, আপনার মানসিক শান্তিতে তারা আঘাত করছিল। তো আপনার জীবন থেকে সেই লোকগুলো হয়তো এবার বিতাড়িত হচ্ছে, বা এমন হতে পারে এখানে ইনফিনিটি সিম্বল আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে এমন কিছু করতে পারেন যার ফলে কিন্তু তাদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন, এবং তারা ভাববে যে আপনি তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এটা আপনার কাছে কিন্তু একটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়। এখানে আপনার আর্থিক দিক থেকে যদি আপনি এইরকম পরিস্থিতির শিকার হন যে অন্য কেউ আপনার আর্থিক পরিস্থিতির ব্যালেন্স নষ্ট করে থাকে, তাহলে সেখানে আপনার ব্যালেন্স আসতে যে ব্যক্তিটি আপনার আর্থিক দিক থেকে ইমব্যালেন্স করছিল, ক্ষতি করছিল, আপনাকে ঠকাচ্ছিল, বা আপনার জীবনে কোনো না কোনোভাবে আর্থিক দিক থেকে আপনার ক্ষতি হচ্ছিল, সেইখানে আপনার রিকভারি হচ্ছে। সেটা হয়তো বহু বছর যাবৎ আপনি পারছিলেন না, এবার হচ্ছে। এটাও কিন্তু আপনার জন্য মিরাকেল থেকে কোনো অংশে কম নয়। এর পরের কার্ড এসেছে স্টার কার্ড। স্টার কার্ড আসার মানে আপনার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে সেইখানে আপনার হিলিং আসছে। এখানে আপনার ফ্যামিলির হতে পারে, আপনার নিজের হতে পারে কোনো রোগ ব্যাধি,
সেইখানে আপনার হিলিং আসছে। আপনি এমন কোনো ডাক্তার পেতে পারেন বা এমন কোনো চিকিৎসালয়ের সন্ধান পেতে পারেন যেখানে গিয়ে কিনা আপনার অসুখ চিরতরে রিকভারি হতে পারে। এটাও কিন্তু একটা মিরাকেল। আপনি হয়তো বহুদিন যাবৎ চিকিৎসা করেও রিকভারি পাচ্ছিলেন, এবার সেটা পাচ্ছেন। আর বাকিদের জন্য আপনার জীবনে আপনি এরকম স্টারের মতো শাইন করছেন। এখানে আপনাদের মধ্যে অনেকেই যদি কোনো শিল্পকলা নিয়ে কাজ করে থাকেন, নাচ গান ছবি আঁকা এইরকম কিছু, তাহলে আপনার জীবনে আপনি এতদিন চাইছিলেন, আপনি স্ট্রাগল করছিলেন, সাকসেস পাচ্ছিলেন না, এবার আপনি সাকসেস পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু এরকম স্টারের মতো এবার আপনি শাইন করছেন। এটাও মিরাকেল থেকে আর কি হতে পারে, একটা মিরাকেল ছাড়া আর কি। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 4 অফ কাপস। এইখানে দেখুন এই মেয়েটির সামনে 3টি কাপ বয়ে গেছে, তার তরল বয়ে গেছে এবং কাপগুলো পড়ে রয়েছে। এইখানে সে আফসোস করছে, কষ্ট পাচ্ছে। তার পেছনের কাপ দুটো আপরাইডে রয়েছে, অর্থাৎ তার প্রেম কিন্তু তাদের ঠিকই রয়েছে। দুটো কাপ আপরাইডে থাকা সে এবং তার পার্সন, তাদের মধ্যে প্রেমের কোনো খামতি ছিল না। এখানে থার্ড পার্সন কেউ এসে তাদের সম্পর্ক বিগড়ে দিয়েছিল, নষ্ট করে ফেলেছিল। এবার সেই থার্ড পার্সন ব্যক্তি তাদের জীবন থেকে বিতাড়িত হচ্ছে, বা যারা ঘোট পাকাচ্ছিল এই সম্পর্ক নষ্ট করার জন্য, ধীরে ধীরে সেই সম্পর্ক আবার ঠিক হতে চলেছে। আপনার এখানে হতে পারে আপনারা দুজন, এখানে খুব কম সংখ্যকের জন্য 10%-এর জন্য এই কার্ডটা, আপনারা হয়তো বহু বছর যাবৎ লং ডিস্টেন্সে রয়েছেন, একজনে আরেকজনের সঙ্গে হয়তো যোগাযোগই হচ্ছে না, এমন কোনো সিচুয়েশান তৈরি হয়েছে। তো সেখানে আপনাদের আবার পুনরায় সেই সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। হয়তো ধীরে ধীরে সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, সেটাও কিন্তু একটা মিরাকেল। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে অদৃশ্য কোনো শত্রু দ্বারা আপনি আক্রান্ত হচ্ছিলেন, আপনি নিজেই বুঝতে পারছিলেন না যে আপনার শত্রুতা কে করছে, কে আপনার ক্ষতি করছে। সেই শত্রু এবার আপনার অগোচরে আর থাকতে পারবে না, এবার আপনি ধরে ফেলবেন সেই শত্রুকে, কে আপনার ক্ষতি করছে। অগোচরে থেকে কেউ তো আপনার ক্ষতি করছিল, এবারে তাকে আপনি নিজে হাতে পাকড়াও করতে পারবেন। আপনার মনে হবে যেন এতদিনে আপনি নিঃশ্বাস নিতে পারছেন সেই শত্রু বিতাড়িত হওয়ার ফলে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 10 অফ ওয়ান্স। এখানে দেখুন একটা বার্ডেনের কার্ড। এই ব্যক্তিটি ওয়ান্সগুলোকে বয়ে নিয়ে যেতে পারছে না, তার উপর আবার আরেকটা পোষ্যক এসে বয়ে নিয়ে যাচ্ছে। তো আপনার জীবনেও যদি এরকম ভার থেকে থাকে, এখানে আপনার জীবনে প্রচুর দায় দায়িত্ব থাকতে পারে, আপনার জীবনের প্রচুর ভার রয়েছে, প্রচুর দুঃখ কষ্ট, যেন জীবনকে আপনি বয়ে নিয়ে যেতে পারছেন না। এক নয়, এখানে একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন। সেই সমস্যা ধীরে ধীরে আপনার দূর হবে এবং আপনার জীবনে আপনার সেই ভার লাঘব হবে, আপনার নিজেকে যেন ফ্রি মনে হবে। এটা আপনার জন্য সব থেকে বড় মিরাকেল। এর থেকে বড় মিরাকেল আর কিছুই হতে পারে না। আপনি মানসিকভাবে শান্তি পাবেন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Beyond the illusion. Traveling, transformation, going the flow. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে বিয়ন্ড ইলিউশন। তো আপনার কাছে না কোনো কিছু একটা সত্য প্রকাশিত হতে পারে খুব শিগগিরই। সেই সত্যটা কি এখানে আমি জানি না, এক একজনের জন্য এক এক রকম হতে পারে, যা কিনা আপনি কোনো কিছুর আড়ালে ছিলেন, আপনার সামনে সেই সত্যটা এবার উদ্ঘাটিত হতে চলেছে, যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে যাবে এবং সেটা আপনার জীবনে ভালোর জন্যই হবে। এমন কিছু জিনিস আপনি জানতে পারেন যে সেই ঘটনাটা কেন ঘটেছিল, কি হয়েছিল, তার সত্যতা এতদিনে আপনার কাছে প্রকাশ পেতে পারে, যার ফলে আপনি কিন্তু আপনার মনের একটা ভার লাঘব হতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ট্রাভেলিং নাম্বার 8 হচ্ছে কর্মার কার্ড। তো আপনি আপনার কর্মা ঠিক রাখুন।
এইখানে পাহাড়ের ওপার থেকে দেখুন সূর্যের উদয় হচ্ছে এবং সেই সূর্য ধীরে 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 এই পৃথিবীতে এসে আলোকিত করছে। সেই আমাদের সূর্য দেখুন কত দূরে অবস্থিত, সেখান থেকে সূর্যের রশ্মি এসে আমাদের পৃথিবীতে পড়ে এবং আমাদের সব প্রাণী জগৎ বলুন বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সেই সূর্যের জন্যই সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আপনার জীবনে যদি এমন মনে হয়ে থাকে যে সব কিছু আপনার যেন থমকে রয়েছে, অ্যাকচুয়ালি থমকে নেই, সব কিছু চলছে ঠিকই, আপনার জীবনের বর্তমান পরিস্থিতিটাই এমন যেন আপনার মনে হচ্ছে সব আধারে পরিপূর্ণ, অ্যাকচুয়ালি না। ঈশ্বর শুধু আপনার প্রতি বিরূপ নয়, আপনার প্রতিও সদয়। সঠিক সময়ে ঈশ্বর আপনাকে সব কিছুই ঠিকই দেবেন, যদিও এটার মানেটা আলাদা। আমার এই মুহূর্তে এই মেসেজটাই এসেছে। এর পরের যে কার্ড এসেছে ট্রান্সফরমেশান। আপনার জীবনে যদি এমন কিছু সিচুয়েশনের মাঝখান দিয়ে আপনি বর্তমানে চলেছেন, ট্রান্সফরমেশানের মাঝখান দিয়ে হতে পারে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, হতে পারে কোথা থেকে কোনো দুঃখ পাওয়া, কেউ জীবন থেকে চলে যাওয়া, কারোর মৃত্যু হতে পারে। এর ফলে আপনার জীবনে যে ট্রান্সফরমেশান এসেছে সেটা আপনার জীবনে দরকার ছিল। এই ট্রান্সফরমেশানের সময় আপনি যদি ভেঙে পড়েন তাহলে জীবন শেষ। এই ট্রান্সফরমেশানের সময় যদি আপনি নিজেকে পজিটিভ রাখতে পারেন, নিজেকে আরও শক্ত করতে পারেন, এবং স্পিরিচুয়ালিটি হচ্ছে এই ট্রান্সফরমেশানের মাঝখান দিয়ে কঠিন পথের অবলম্বন হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো সেটা অবলম্বন করে চলুন, এই টাইমটাও একসময় ঠিক চলে যাবে। এই ট্রান্সফরমেশানের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনার জীবনের সেই সাকসেসটা আপনি পাবেন। এর পরের কার্ড এসেছে গোয়িং টু দ্য ফ্লো। তো বলা হচ্ছে যা হচ্ছে জীবনে তা হতে দিন, যা ঘটছে তা ঘটতে দিন, আপনি আপনার মতো করে এই মুহূর্তে বাঁচুন। গোয়িং টু দ্য ফ্লো যেতে বলা হয়েছে, যা হচ্ছে তা হতে দিন। এই মুহূর্তে আপনার নিজের থেকে কোনো কিছুতে বাধা দেওয়া বা নিজের থেকে কোনো কিছু করা ঠিক নয়, গোয়িং টু দ্য ফ্লো যাওয়াই ঠিক। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।